নামাজের আজান দিব, একটা দোকানও খোলা থাকবে না বাজারে। রাজি আছেন? রাজি আছেন? আজানের সাথে সাথে সমস্ত দোকান বন্ধ হবে আজকের থেকে। কোন নামাজের তো দোকান খোলা থাকবে না। ঠিক আছে? নম্বর, আমি আপনাদেরকে ওয়াদা করতে চাই, আপনারা একটু নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। রাজি আছেন কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন সবাই, বলেন হ্যাঁ? আরে ভাই, এটা শান্তি, এটা এই শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কিন্তু আমি না, আল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, দেখবেন যে আল্লাহ শান্তি দিব আপনার। আর একটা রাজি, আচ্ছা, আর হলো নামাজ পড়বেন, মিথ্যা কথা বলবেন না। আপনাকে এখানে বিচার সালিশি করবো কে? মসজিদের ইমাম। মসজিদের ইমাম, এলাকার মুরব্বী, কোন নেতা বেতা নেই আমার। কথা বলছেন? এলাকার মুরব্বীরা করবেন। আগে যেসব মানুষ বিচার সালিশি করছে, এরা কোনো বিচার সালিশি করতে পারবে না, বন্ধ, আজকের থেকে বন্ধ। ঠিক আছে? এখন বিচার সালিশি করবে মসজিদের ইমাম আর এলাকার মুরব্বী। ঠিক আছে? এরা যদি না পারে, এরা যদি না পারে, নুর আলম মেম্বার আছে, জাকির হোসেন মনু আছে, আমি আছি, আমাদেরকে জানাবেন। নুর আলম মেম্বারের সার্বক্ষণিক পাবেন, ওনারা বলবেন, উনি ফয়সালা করবেন। জাকির হোসেন মনু আছে, ফয়সালা করবে। ঠিক আছে? আপনারা যেগুলি না পারেন সেগুলি বলবেন। ঠিক আছে? এই সড়ক পরিচালনার কমিটির নেতা, ভোলা জেলার বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য, তজুমুদ্দিন উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক, ভোলা মানবাধিকার সংস্থার যুগ্ম সম্পাদক এবং ভোলা জেলার বাস মালিক সমিতির সভাপতি জনাব হাসান মাকসুদুর রহমান আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন। জনাব হাসান মাকসুদুর রহমান বক্তব্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي من تشاء وتعز من تشاء وتذل من تشاء إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج الليل في النهار وترزق من تشاء بغير حساب। আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যার কাছে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জত করেন। আল্লাহ পাক দিনের অংশকে রাতের ভিতরে প্রবেশ করেন, রাতের অংশকে দিনের ভিতরে প্রবেশ করেন। সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আপনাদের এই এলাকার দীর্ঘদিনের মেম্বার জনাব নুরুল আলম, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, সম্মানিত এখানে বৈষম্য বিরোধী আন্দোলনে যিনি গুলিবিদ্ধ হয়েছেন, চোখে আঘাত লেগেছেন, আমার ছোট ভাই মাওলানা আইয়ুব সাহেব, আমার সফর সঙ্গীবৃন্দ, আমার সামনে আছেন আমার মুরব্বীরা, আমার সমবয়সী বন্ধুরা, পদ্মার আড়ালে মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? মেজর হাফিজ সাহেব আসার পর থেকে আগের চাইতে একটু ভালো আছেন না খারাপ আছেন? সত্যি কথা বলেন। হাফিজ সাহেব আসার পর থেকে একটু ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক। প্রিয় উপস্থিতি, আমি আজকে মাননীয় নেতার কিছু নির্দেশনা নিয়ে আপনাদের এখানে এসেছি, সেগুলি আমি বলবো। ওনার কিছু দিক নির্দেশনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1971 সালে 30 লক্ষ লোকের শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশটি স্বাধীন হয়েছিল একটি স্বপ্ন নিয়ে। কি সেই স্বপ্ন? স্বপ্নটি ছিল সাম্যের বাংলাদেশ গঠন হবে, স্বপ্নটি ছিল গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি হবে, স্বপ্নটি ছিল মানুষের সামাজিক নিরাপত্তা বিধান হবে, মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে। আমরা কি দেখলাম? বিগত 17 বছরে একটি স্বৈর শাসন আদিষ্ট হয়ে
জগদ্দল পাথরের মতো চেপে বসে সারা বাংলাদেশে শোষণ, নিপীড়ন, নির্যাতন এমনি ভাবে স্টিম রোলার চালিয়েছে সারা বাংলাদেশে। হাজার হাজার লক্ষ কোটি টাকা, 28 লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তারা আজকে অনেক নির্যাতন করেছে ভাই, অনেক মামলা হামলা, লক্ষ লক্ষ মানুষের নামে মামলা দিছে। আমি নিজেও 2টি মামলায় লক্ষ্মীপুর হাজিরা দিয়েছি আপনাদের সাথে, নাকি? আপনারা অনেকে আছেন এখানে, আপনার সাথে মামলার হাজিরা দিয়েছেন। এমনি ভাবে সারা বাংলাদেশে এক এক নেতা, আমার নেতা মেজর হাবিজ সাহেব কয়েকবার জেলে গিয়েছেন মিথ্যা মামলায়। কি মামলা জানেন? মোটর সাইকেল চুরি করতে, উনি নাকি মোটর সাইকেল আগুন দিছে। শোনেন, এমনি একটি ব্যক্তির সাথে রাজনীতি করি মেজর হাবিজ, যিনি 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পানি সম্পদ মন্ত্রণালয়, অনেক কোটি কোটি টাকা এই মন্ত্রণালয়, তিনি 1টি টাকাও দুর্নীতি করে নাই ওই মন্ত্রণালয় থেকে। ইচ্ছা করলে ঢাকাতে শত শত কোটি টাকা বাড়ি করতে পারত, 1টি বাড়িও না তার নাই। সে ডাক্তার আজউদ্দিন সাহেবের তার বাবার বাড়িতে থাকে মেজর হাবিজ সাহেব, জানেন? তো সুতরাং আমরা সৎ লোকের সাথে রাজনীতি করি, দুর্নীতিবাজদের সাথে রাজনীতি করি না। প্রিয় উপস্থিতি, এই আওয়ামী লীগ অনেক অত্যাচার নির্যাতন এই দেশে মানুষের করেছে। আমি, আমার বাবা দীর্ঘদিন এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আপনারা জানেন। একটা ভোটের জন্য 10-20 বার একটা মানুষের কাছে গিয়েছি, হাতে ধরছি, পায়ে ধরছি, বাপ বলাইছি, কালু বলাইছি, নানা বলাইছি, নাকি? ধরছি। আজকে ভোটের অবস্থায় এমন পরিস্থিতিতে নিয়ে গেছে, আমি মাকসুদেরও জিজ্ঞাসা করে নাই কোনোদিন যে একটা ভাই একটা ভোট দিয়েন, লাগছে না? ভোট লাগছে? হ্যাঁ, ভোট লাগে নাই। বিনা ভোটের মেম্বার, বিনা ভোটের চেয়ারম্যান, বিনা ভোটের এমপি। আরে ভাই, একটা এমপি অনেক দামি, একজন সচিবের উপরে র্যাঙ্ক, একজন সচিবের উপরে পাওয়ার একজন এমপির। সেই এমপিটা কি হবে? মানুষের দ্বারা নির্বাচিত হবে, আপনাদের দ্বারা নির্বাচিত হবে। মেজর হাবিজ 6 বার এমপি হয়েছে, আপনারা ভোট দিয়ে বানাইছেন নাকি? বিনা ভোটে হয়েছে? সুতরাং ভোটের অবস্থা শেষ করে দিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি শেষ করে দিয়েছে, সমস্ত শিক্ষা ব্যবস্থা, আজকে কোনো লেখাপড়া নাই দেশে, দেখেন সমস্ত লেখাপড়া শেষ করে দিয়েছে। যে কটা সেকশন বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে, অর্থনৈতিক অবস্থা শেষ করে দিয়েছে। ব্যাংকে 10,000 টাকা পর্যন্ত দিতে পারে নাই। 10,000 টাকায় যে হুজুরি তোর ব্যাংকে লেনদেন করে, 10,000 টাকা চেক দিলেও ফেরত আসতো, এমনি ভরসা দেশটাকে নিয়ে গেছে। এমনি অবস্থাতে 5ই আগস্ট যারা জীবন দিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র সহ কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে তারা আন্দোলন করে এ দেশটি, জনগণ বলে এ দেশটি নাকি আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, নাকি? মানুষ শান্তিতে কথা বলতেছে। আজকে এখানে কথা বলতেছি শুধু ওই আন্দোলনের পরিস্থিতিতে, নাকি? এখানে আসতে পারতাম না। তো সুতরাং আল্লাহ করছে সবকিছু, আল্লাহর গজব। এটা শুধু আল্লাহর গজব পড়ছে রে ভাই, ডাইরেক্ট আল্লাহর গজব পড়ছে অগবিরুদ্ধে। আমি আপনাদের কিছু নির্দেশনা বলবো হাবিজ সাহেবের। উনি আপনাদেরকে শান্তিতে দেখতে চায়। আপনারা কি শান্তিতে থাকতে চান নাকি? ইনশাআল্লাহ বলেন, শান্তিতে থাকতে চান? তাহলে আমার কিছু কথা শুনতে হইবে, আপনারা শুনবেন? উনি 1 নম্বরের নির্দেশনা দিয়েছে, এই শহরে কোনো চাঁদাবাজি চলবে না, এই শহরে কোনো পয়সা দিয়া জমি বেচা কিনা হবে না, বিনা পয়সা জমি দিব আমরা। ওনার নির্দেশ, মেজর হাবিজ সাহেবের নির্দেশ। আপনারা রাজি আছেন? কোন র্যাব কাজ চলবে না, মানুষের ঘর আনাইতে পারবেন না, রাজি আছেন? গরু চুরি চলবে না, চলবে না। আর যদি চলে আমাকে তালিকা দিবেন, সরাসরি আমি চালান দিয়ে দেব। যারা আছে আমার আত্মীয় স্বজন যদি হয়, সর্বপ্রথম বাইন্দা আমার কাছে খবর দিবেন, আমি চালান দিয়ে দেবো। আমার আত্মীয় যদি হয়, আমি কঠিন অবস্থান নিয়ে এখানে আসছি, এমনি এমনি এখানে আসি নাই। আমি সুস্পষ্ট ভাষা বলতে চাই, আপনারা আমার কথা শুনতে হবে, শুনলে আপনারা ফল পাইবেন, শান্তি পাইবেন। 1 নম্বর। আর একটা কথা বলি, জমির জন্য আপনারা হাহাকার করেন, জমি কিন্তু অনেক জমি আছে, জমি বন্দোবস্ত আমার বাবার আমলে একবার হয়েছে, পরবর্তীতে 2001 সালে এই যে একটু আগে বলছে
আমার 2001 সালে মাননীয় নেতা মেজর হাফিজ সাহেবের হাত দিয়ে আমরা জমি দিছি না? আজকে 17 বছর জমি দিতে পারছে? পারে নাই। আর এরা পারবো না? পারবে? পারবো না। তো সুতরাং জমি আমরা এই চর থেকে আরম্ভ করে সমস্ত চর মুজাফর পর্যন্ত আমি আমার কেসের মধ্যে আছে, যে কেস করে বন্ধ করে রাখছি, আমরা জানেন না অনেকে কেসের মধ্যে রাখছি। এখন জমি আপনারা একজনে 4-5টা করেও নিতে পারবেন, অনেক জমি আছে, জমির কোনো সমস্যা নেই। এখন আমাদের হয়েছে কি, আমরা একটা লিস্ট করবো, নুরুল্লাহ মেম্বার সহকারে যাবে, আপনাকে জমি প্রত্যেকটা জমি হাঁটবে, বুঝছেন? জায়গা লিস্ট করবে, একের অধিক যারা জমি খান এই লিস্টটা আগে করবে। কথা বুঝাইতে পারছি? যে 2টা 5টা 7টা আছে না, এই তালিকা গুলো আগে আমার কাছে দিবে, তারপরে আমরা বুঝবো যে জমি কয়টা আছে, কয়টা জমি আমরা মানুষের দিতে পারবো। যে একটা খায় হেটা দরকার নেই, একের অধিক যারা খায় 2টার থেকে উপর দিকে 5টা 7টা 10টা আছে না অনেকের, সেইগুলি আমরা লিস্ট করবো, যদি আমরা ইনশাল্লাহ চরের মানুষের আগে দিব, চরের মানুষের বাইরে পরে উপর দিকে, কোনো সমস্যা নাই। তবে সত্য হলে একটা বিনা পয়সা জমি দিব, কোন টাকা পয়সা কারো দিবেন না, আমার সাথে যারা আছে এদেরকেও দিবেন না। যদি দেন, যে টাকা দেন এত জমি পাবেন না, এর বান্ধে আমি সালাম দিয়ে দেবো, আমি বান্ধা সালাম দিয়ে দেবো। টাকা যদি যে পাই করেন, যে জমি দেন আমার টাকা দেবো, টাকা পাই করলে হেও সালাম হয়ে যাবেন, জমিও পাবেন না। যদি শুনি যে আমার সাথে কাউরে দিচ্ছেন, যে এখানে কাউরে দিচ্ছেন, আপনাকে এগো শেষ, আপনারও শেষ। আমি এই শহরের ঠান্ডা করিয়া দিয়ে দেবো, সরকারে কয়তো শিক্ষা দিয়ে দেবো, শিক্ষা দিয়ে তোমার চিনেন না কাউ বেশি সরো ঘাস বাসা বলতেছি, ঘাস বাসা, তরুণ বাসা, এগুলি মাননীয় নেতা মঞ্চে বক্তৃতা দিছে নাকি, বুঝছেন না? বলছে এই স্তরে কোনো ঘাস বাসা বিক্রি চলবে না, কার নির্দেশ? মাননীয় নেতা মেজর হাফিজ সাহেবের নির্দেশ নাকি? আপনাকে ঘাস কে দিছে? আল্লাহ দিছে। আমরা গরু মহিষের ঘাস আল্লাহ বিনা পয়সা খাওয়াবে। আমি জীবিত আছি, কেউ যদি ঘাসের টাকা চায় সাথে সাথে বান্ধা আমার কাছে খবর দিবে, সাথে বান্ধা আমার কাছে বিগত দিনের দিছে, এখন দিছে না, দিছে সেটা কোন বিগত দিনেরটা হিরাও গেছে। আর তরমুজের কথা বলছে না মাননীয় নেতা, তরমুজও কোন তরমুজ বেচা বিক্রি হবে না, যার যার খাত সে তরমুজ করুক, যার যার সে করবে, ঠিক আছে? আর কোন সমস্যা আছে আপনার? অভিযোগ তো অবশ্যই আছে, অভিযোগ হলো বাজারের ব্যাপারটা যে বলুন, গরুয়াটা দরকার আপনাকে দিলে ভালো হয়। আপনারা বসে সিদ্ধান্ত করেন। এই বাজার কমিটি ওই বাজার কমিটি মিল্লা মিশা সিদ্ধান্ত দিয়ে